গাইস, আমি পূজা অ্যান্ড বিগ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি একটু ঘুরতে যাচ্ছি দুপুরবেলা, এখন 3টে বাজে। হঠাৎ করে জাস্ট সাডেনলি প্ল্যান হলো, আমি খাচ্ছি, আমার কাছে ফোন এলো ঘুরতে যাবে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, কারণ আমি কাজ ছাড়ার পর থেকে না একভাবে ঘরেই আছি, 6 মাস আই থিঙ্ক হয়ে গেছে। তো প্রচুর বোর লাগে, মাঝে মাঝে বেরোই, তাও রেগুলার একটা কাজে গেলে যতটা ভালো লাগে, আর ঘরে বসে থাকলে আমার প্রচুর বোর লাগে। তো সেই জন্য ভাবলাম যাই একটু বেরিয়ে আসি। তো যাচ্ছি ঘুরতে, কোথায় যাচ্ছি জানি না, দেখি কোথায় যাই, যাওয়া যাক চলো। তো আমি টোটোয় করে চলে এসেছি এখন কোনা হাই রোডে। এসে আমি দেখি কোথায় যাওয়া যায়, তো দাঁড়িয়েছিলাম। তো তারপরেই আমি বেরিয়ে পড়লাম একটু ঘোরার উদ্দেশ্যে, ঘুরতে যাব বলে। কোথায় যাব তখন অবধি আমি জানতাম না, বাট দেখলাম শুধু রাস্তায় রাস্তা, চারিদিকে আর অন্য কিছু নেই। তো বুঝতেই পারছো হাইড্রোর ওপর দিয়ে যাচ্ছি, আমার তো ভালোই লাগছিল, বেশ হাওয়া দিচ্ছে, খুব সুন্দর। কিন্তু এই হেলমেটের ঢাকনাটা বারে বারে যায় পড়ে, তাই আমার মাথা হয়ে যাচ্ছিল, প্রচুর পরিমাণে গরম। তো যাই হোক, আর আমার প্রচুর ঘুমও পাচ্ছিল, তো সেই কারণে চলে আসি একটা ধাবাতে। কি করতে এসেছি সেটা দেখতেই পাবে। আর ধাবার ভিউটা তোমরা দেখো, জাস্ট অসাধারণ। ধাবার ডেকোরেশনটাও খুবই সুন্দর, এখানে খুব সুন্দর সুন্দর লাইট লাগানো আছে। লাইটগুলো মানে রাত্রির হলে যখন জ্বলবে আরও সুন্দর লাগবে। ধাবার সিটিং অ্যারেঞ্জমেন্টও বেশ ভালো। তো আমার তো ধাবাটা জাস্ট ওয়াও লেগেছে, জাস্ট অসাধারণ। আমরাই এখানটায় মানে বসেছিলাম আমি, তো আমার তো খুব ভালো লেগেছে জিনিসটা। আর ভেতরেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, বাট আমি ভাবলাম বাইরেটাই বেটার বসা। আর ওখানটা দেখে খুব সুন্দরভাবে ফটো তোলা যাবে। তো এখন এসেছি হেরিটেজ ধাবাতে একটু কফি খেতে। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তো সেই জন্য একটু কফি খাবো, ব্ল্যাক কফি। তো এসেছি এই যে হেরিটেজ ধাবা, দাঁড়াও তোমাদের জুম করে দেখাই, দেখো লেখা আছে হেরিটেজ ধাবা। এর ভিউটা খুব সুন্দর, ওইখানেও বসা যায়, ওদিকে নর্মাল সিটিং আছে, এদিকে একটা এরকম খড় বেড়া দিয়ে একটা ছোট কোজি মতন একটা জায়গা করা আছে, টেবিল চেয়ার। তো তোমরা এখানেও বসতে পারো, মানে জায়গাটা খুব সুন্দর, আমার বেশ লাগলো। বিশেষ করে রাত্রিবেলা এখানে প্রচুর লাইট আছে না, লাইটগুলো জ্বললে আরও ভালো লাগবে রাতে। তো কফিটা আসুক তার জন্য ওয়েট করছি এখন। এই যে কফি এসে গেছে, এটা হচ্ছে আমার ব্ল্যাক কফি, আর এটা হচ্ছে একটা মিল্ক দেওয়া কফি। তো দুটো কফি অর্ডার হয়েছে, দুজন আছি তাই দুটো কফি। তো যেমন দেখলে ধাবা এসেছিলাম কফি খেতে, তো কফি টফি খাওয়া হয়ে গেছে, একটু ফটোও তুলে নিয়েছি, নিয়ে এবার আবার বেরিয়ে পড়লাম যেখানে যাচ্ছিলাম সেখানে যাওয়ার উদ্দেশ্যে। তো এবার বলেই দিই কোথায় যাচ্ছিলাম। আমরা যাচ্ছিলাম চন্দননগর স্ট্যান্ডে। আমি খুব ভিডিও দেখেছি বা শুনেছি চন্দননগর স্ট্যান্ডে সব গিয়ে বসে থাকে, আড্ডা মারে। তো আমি ওই জন্য ভাবলাম একটু যাই। তো চন্দননগর স্ট্যান্ডেই আমি ওখানে চেয়ার যেগুলো থাকে সেখানে গিয়ে বসেছিলাম। তো ওখানেরই এই ভিডিওটা, এই যে দেখতে পাচ্ছ, বেশ ভালো, মানে নর্মালি চিল করার জন্য খুবই ভালো। গিয়ে নর্মালি বসো, আড্ডা মারো, কিছু খাওয়া দাওয়া করো, ভালো লাগবে বেশ। বাট আমার বাড়ি থেকে এটা অনেকটাই দূর। যাদের কাছাকাছি বাড়ি আছে তাদের ঠিক আছে, মাঝে মাঝে যাও, বসে আড্ডা মারো আর মারো, ঠিক আছে। বাট আমার বাড়ি থেকে দূর, তো আমি এই প্রথমবার গেলাম। তো যাই হোক, বসেছিলাম, ঘটি গরম বিক্রি করতে এসেছিলো, আর আমার তো খুবই ভালো লাগে ঘটি গরম খেতে। তো তাই জন্য নিয়ে নিলাম বেশি করে লঙ্কা দিয়ে ঘটি গরম, কারণ আমি ঝাল খেতে খুবই ভালোবাসি, খুবই। তো তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখানে ওই জলশ্রী রেস্টুরেন্টটা দেখলাম, বেশ ভালো লাগছিলো। তারপরে এখানে লেখা ছিল আই লাভ চন্দননগর, ওখানটাতেও একটু ফটো তুললাম। তো এদিকে আমি আবার রাস্তার মধ্যেখানে ঢং করা শুরু করে দিয়েছি। এই ঢং করতে করতে যদি একটা গাড়ি এসে আমায় উড়িয়ে দিয়ে যায়, তাহলে দোষটা কার হবে? না না, আমার না, একদমই নয়, গাড়ির দোষ হবে। তো আর তারপরে আমি আমার মানে ফোনেতে ডুয়েল ক্যামেরা আছে এরকম, তো এটা আমি কোনোদিন ট্রাই করিনি, এই ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করছি। আর দেখলাম যে কীরকম ভিডিও আসে। তো দেখলাম আমার থোবড়াটা বড়োভাবে আসছে, আর ব্যাক ক্যামেরার ভিউটা ছোটোভাবে আসছে। এটা আমি সত্যি এতদিন হয়ে গেল, 1 বছর হয়ে গেল ফোন কিনেছি, এটা আমি ইউজই করিনি ক্যামেরাটা, কেন কি জানি।
তো তারপরে চলে এলাম একটু খেতে, খিদে পাচ্ছিল খুব, দোকান এখানে অনেক ছিল, কি খাবো ভেবে পাচ্ছিলাম না। তো শেষমেশ একটাই অপশান ভাবলাম যে মোমো খাই, বাট খাবার পর ভাবলাম যে কেন এই অপশানটা নিলাম, কারণ যে দোকানটা থেকে মোমো খেয়েছিলাম, দোকানটার নাম আমার মনে নেই, মোমোটা খুবই বাজে। মোমোটা চাটনিতে না কোনো, মোমোটা ফিলিংয়ে না কোনো নুন ছিল, আর চাটনি নুনে ভর্তি, আর স্যুপটা তো জঘন্য, মানে মোমোটা যাচ্ছে তাই খেতে ছিল। তো তারপরে আবার বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। রাস্তাটা খুব সুন্দর, আলো আলো আলো, দেখতে 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 বেরিয়ে পড়লাম। আর তার মধ্যেখানেই হয়ে গেল আমার শরীর খারাপ পুরো। এই যে আমি কথা বলছি, ভয়েস ওভার দিচ্ছি, আমার পুরো সর্দি, কাশি, জ্বর। তো যাই হোক, কিছু করার নেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব মাই চ্যানেল।